আচ্ছা, আজকে আমরা যে গ্রামারটা শিখব সেটা হচ্ছে কি রিওলজিত মরুদা। রিওলজিত মরুদা মানে কি? রিওলজিত মরুদার অর্থ হচ্ছে কি হতে পারে। এটাও একটা ভবিষ্যৎ অনুমান, তবে এটার অর্থটা কি হতে পারে। আচ্ছা, নিচে আমরা যে কনভারসেশনগুলো আছে সেটা একটু দেখি কি বলেছে। যে ইয়বো উসান খাজিকো গাছেও মানে কি ছাতা সাথে নিয়ে যাও, নালশিগা মালগুন দেও। আচ্ছা, সে কি বলছে, আরেকজন কি বলছে যে আবহাওয়া তো পরিষ্কার, আবহাওয়া ঠিক আছে, আবহাওয়া পরিষ্কার, ছাংমা ছরিত জানায়ও। কি বলছে আরেকজন যে ছাংমা ছরে জানায়ও মানে কি বর্ষাকাল তো, জানোই তো বর্ষাকাল, ছাংমা ছরে নুন খাপচাগি ফিকা উলচিত মোল্লায়ও মানে কি বর্ষাকালে হঠাৎ বৃষ্টি আসতে পারে বা যে কোনো সময় বৃষ্টি তো আসতে পারে, সেটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, পরের যে কনভারসেশনটা আছে, পরের কনভারসেশন এখানে কি বলেছে যে মাখসিকা অলমা জনে সান সেগুল থা ইলকো কেচিও। মাখসি অলমা জনে সান সেগুল মানে কি কিছুদিন আগের কেনা বই, থা ইলগো কেচিও মানে কি বইটা কি পুরো পড়ে শেষ করেছে। ছেগা চুম ফিল্ল স ইলগো রিয়গো মানে কি যে আমি বইটা ধার নিয়ে একটু পড়তে চাচ্ছি। তো আরেকজন কি বলেছে ইউজুম ইরি মানাস ধামোদ ইলগোসুল উলচিত মূল্যায়। কি বলেছে যে ইউজুম ইরি মানাসা তার হয়তো অনেক কাজ, তাই সে পুরোটা হয়তো পড়তে পারেনি, পুরোটা হয়তো পড়তে পারেনি। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে মুনববুল ধারা থা আরাবুল কায়ো। আচ্ছা, মুনববুল থা আরাবুল কায়ো এখানে কি বলেছে যে এই এক্সপ্রেশনটা কি যে ভবিষ্যতের কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কি এটি ব্যবহার করা হয় রিলজিত মরুদা। হ্যাঁ, রিলজিত মরুদা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় যে ভবিষ্যতে ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্ব এবং নাউনের সাথে এই রিওলজিত মরুদা কিভাবে ব্যবহার করে বা এর ব্যবহার গঠনগুলো কীরকম হয় সেটাই আমরা এখন দেখব। তো অ্যাডজেক্টিভ এবং ভার্বের ক্ষেত্রে খোয়াগো পাস্ট আছে, হিয়নজে এবং মিরে মানে বর্তমান এবং ভবিষ্যৎ। তো পাস্ট ফর্ম যখন হয়, পাস্ট ফর্মের ক্ষেত্রে কি হয় আদ এবং অসুলজিত। আর বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে কি হয় রিয়েলজিত, বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে রিয়েলজিত হয়। তো এখানে আমরা দেখি কি বলেছে পাস্ট ফর্মের ক্ষেত্রে খাদা, তো খাচ্ছুলজিত মরুদা নবদা নফালজিত মরুদা। আবার বর্তমান এবং ভবিষ্যতের রিয়েলজিত মরুদা, এখানে খাদার ক্ষেত্রে কি খালজিত মরুদা নবদা নফুলজিত মরুদা। এরপর কি আছে নাউনের সাথে খোয়াগো এবং হিয়নজে কীভাবে ব্যবহার হয়, যেমন পাস্ট এবং প্রেজেন্ট কীভাবে ব্যবহার হয়। আচ্ছা, নাউনের সাথে হচ্ছে পাস্ট হলে কি হবে ইয়ৎসুলজিত বা অসুলজিত, তাহলে ছিঙ্গু ইদার ক্ষেত্রে কি হবে ছিঙ্গু ইয়ৎসুলজিত মরুদা, ছিঙ্গু ইয়াসুলজিত মরুদা। এরপর কি আছে অসুলজিত, তো এখানে কি আছে নোংদামিদা কি আছে নোংদামি অসুলজিত মরুদা। এরপর হিয়ঞ্জের ক্ষেত্রে কি হবে হিয়ঞ্জের ক্ষেত্রে হবে ইলজিত, তো ছিঙ্গু ইলজিত মরুদা নোংদাম ইলজিত মরুদা। আচ্ছা, এই প্যাটার্নে হচ্ছে আমাদের এই রিলজিত মরুদা গ্রামারটি অ্যাডজেক্টিভ ভার্ব এবং নাউনের সাথে ব্যবহার হবে। আচ্ছা, এরপর আসি ধ আরাবুল কায়ো। আচ্ছা, ধ আরাবুল কায়োতে এখানে কি বলেছে যে এই এক্সপ্রেশনটা কিভাবে ব্যবহার হয়। এই এক্সপ্রেশনটা কীরকম যে আমার কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে, কি ঘটতে পারে, সম্ভাবনা খুব কম, অসম্ভব নয় সম্ভব, হ্যাঁ ঘটনা হচ্ছে অসম্ভব নয়, ঘটনা সম্ভব, কিন্তু এরকম কিছু ঘটতে পারে, এরকম একটা অনুমান, এটাই এখানে বুঝিয়েছে যে এটা এই ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, আমরা যদি এখানে কনভারসেশনটা দেখি তাহলে হচ্ছে আরও কিছু একটা ক্লিয়ার হব। তো কি বলেছে যে
이번 시험에 꼭 합격해야 할 텐데요. মানে কি বলেছে, এইবার পরীক্ষায় অবশ্যই আমাকে কি হাল থেন্দেও, এটাও কিন্তু একটা অনুমান। হ্যাঁ, এটাও একটা সম্ভাব্য অনুমান। হ্যাঁ, এটা কি সম্ভাব্য অনুমান। তো সম্ভাব্য অনুমানের ক্ষেত্রে এখানে কি বলেছে যে ইবন সিহমে কোক হাবকিও খেয়া হালতেন্দেও, মানে এইবার পরীক্ষায় আমাকে অবশ্যই পাশ করতে হবে বা পাশ করার সম্ভাবনা থাকতে হবে। তো আরেকজন কি বলছে যে 열심히 공부했으니까 합격 할지도 몰라요. কি বলেছে, 열심히 공부했으니까 합격할지도 몰라요, যে তুমি তো অনেক পড়াশোনা করেছো, কঠোর পরিশ্রম করেছো, যে তুমি পরীক্ষায় পাশ করতেও পারো। হ্যাঁ, পরীক্ষায় পাশ করতেও পারো। তো এখানে কি বলেছে, 합격할지도 몰라요, সে হচ্ছে শিওর বা নিশ্চিত নয় যে সে পরীক্ষায় পাশ করবেই, তাকে হচ্ছে একটা অনুমান দিয়ে দিল যে সে কঠোর পরিশ্রম করেছে, সে পরীক্ষা পাশ করার সম্ভাবনা তার রয়েছে। তো এখানে কি আছে, মোরাগয়। তো যাকে বলেছে সে বলতেছে মোরাগয়, কি বললে, 제가 떨어질 가능성이 더 많다는 얘기예요. মানে আমি পরীক্ষায় কি পাশ করার সম্ভাবনা আরো বেশি, সেটাই বলতে চাচ্ছ তুমি। সে কি বলেছে যে 제가 떨어질 가능성이, আচ্ছা এখানে 가능성 মানে হচ্ছে কি সম্ভাবনা, 가능성 더 많다는 얘기예요 মানে কি আমার তরজিল, এখানে কি তরজিল মানে হচ্ছে ফেল করা, মানে আমি পরীক্ষায় ফেল করব তার সম্ভাবনা বেশি, সেটাই বলতে চাচ্ছ তুমি। আচ্ছা, এখানে এটা দিয়ে কি বুঝিয়েছে যে সম্ভাবনা, সে পড়াশোনা করেছে, সে পড়াশোনা করেছে কিন্তু সে নিশ্চিত নয়, পড়াশোনা করেছে নিশ্চিত নয় যে সে পাশ করবেই। তো সেই ক্ষেত্রে সে বলেছে যে তুমি পাশ করতে পারো, এরকম অনুমানের ক্ষেত্রে বা এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা এই গ্রামারটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে কি বলেছে, 2 নাম্বার এক্সপ্রেশনটা এখানে কি বলেছে যে আত এবং অসুলজিত মূল্যায়, এক্সপ্রেশনটা কি হবে, মূল্যায় টু মূল্যাশয়। আচ্ছা, এটা কখনোই মূল্যাশয় হবে না যখন আমি এটা পাস্ট ফর্মে ব্যবহার করব। যখন আমি এটা পাস্ট ফর্মে ব্যবহার করব তখন কি আমাকে এই যে রিউলজিত মূল্যায়, আচ্ছা জিদ মূল্যায়, এটা তো একটা গ্রামার প্যাটার্ন, এই গ্রামারটার মানেই হচ্ছে হতে পারে। তো সেটা কি আমাকে পাস্ট ফর্মে এটা লেখা যাবে না, এটা আমার পাস্ট ফর্ম করা যাবে না। আমরা জানি যে মরুদা মানে জানি না, হ্যাঁ, মরুদা মানে জানি না, ওটা হচ্ছে কি ভার্ব, কিন্তু এখানকার মরুদা বা মূল্যাশয় এটা কিন্তু গ্রামারের একটা অংশ, এটা ওই ভার্ব না, হ্যাঁ, ওই ভার্ব এটা না। সো এটার সাথে আমরা যদি হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করি তাহলে আমার এই সেন্টেন্সটা একেবারেই ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি কি বলেছে, এখানে উদাহরণটা কি দেখিয়েছে, 케이크시가 파티에 간다고 했지만 안 갔을지도 몰랐어요, মানে প্রথমেও পাস্ট ফর্ম দিয়েছে, পরেও পাস্ট ফর্ম দিয়েছে, এর জন্য কি এই সেন্টেন্সটা পুরোপুরি ভুল, এটা সঠিক না। এরপরে কি বলেছে যে 케이크시가 파티에 간다고 했지만 안 갔을지도 몰라요। আচ্ছা, এই 안 갔을지 যদি পাস্ট ফর্ম আমাকে ব্যবহার করতে হয় তাহলে আমাকে কি রিউল জিদোর আগের যে শব্দটি আছে ওই শব্দটির সঙ্গে আমার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে যে গ্রামার হচ্ছে জিদো মূল্যায়, এই মূল্যায়ের সাথে আমার গ্রামার প্যাটার্ন বা পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। এখানে আমি মূল্যাশয় কখনোই লিখতে পারবো না, তাহলে আমার কি সেন্টেন্সটা পুরোপুরি ভুল, সেন্টেন্সটা পুরোপুরি ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন আসি ধেওয়ারুল মান্দুরো বুলকায়ও। আচ্ছা, ধেওয়ারুল মান্দুরো বুলকায় থেকে কী করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স দিয়ে আমাদের কি রিলজিত মরুদা যে গ্রামার আছে এই গ্রামার দিয়ে আমাদেরকে একটা কনভারসেশন বা একটা কথোপকথন তৈরি করতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে যে 드디어 여행 가방을 다 샀어요, মানে অবশেষে আমি কি আমার ভ্রমণের পুরো ব্যাগ গুছিয়ে ফেলেছি বা গুছিয়ে নিয়েছি। ভিসাং ইয়াকদো নৌসেও, মানে ভিসাং ইয়াক মানে হচ্ছে জরুরি ওষুধ, ভিসাং ইয়াকদো নৌসেও, জরুরি ওষুধও কি নিয়েছেন বা রেখেছেন। খাপছাগি আফুলজিদো মরুনিকা ইয়াকদো কক সেঙ্গিসেও, মানে হঠাৎ করে আপনি অসুস্থ হতে পারেন, তার জন্য কি অবশ্যই ওষুধ নিয়ে আসুন বা সাথে রাখুন, অবশ্যই ওষুধ সাথে রাখুন। তো এখানে তো প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্স দিয়ে তো প্রথমে রিলজিত মরুদা গ্রামারটা করেই দেওয়া হয়েছে। পরের যে সেন্টেন্স আছে চলুন দেখি, ওই সেন্টেন্স দিয়ে
আমরা পরের কনভারসেশন তৈরি করি। তো প্রথমে কি বলবো যে থুদিও ইয়ং খাবাঙ을 다 샀어요। এরপর কি হবে 두꺼운 옷도 넣으세요, মানে কি 두꺼운 옷도 넣으세요 মানে আপনি কি গরম কাপড় রেখেছেন। তো কি হবে 밤에 추울지도 모르니까 두꺼운 옷도 꼭 챙기세요। আচ্ছা, এর পরের যে সেন্টেন্স আছে কি আছে 지도 넣었다 혹시 키를 잃어버리다 বা 지도도 꼭 챙기다। তো প্রথমেই আমাদেরকে আবার নতুন করে এখানে শুরু করি যে 드디어 여행 가방을 다 샀어요। এরপর কি 지도도 넣었어요। এরপর হবে কি 혹시 키를 잃어버릴지도 모르니까 জিরুদো 꼭 챙기세요। আচ্ছা, এভাবেই হচ্ছে আমাদের কি কনভারসেশন তৈরি করতে হবে। এর পরের যে কনভারসেশন আছে সেটা আগে দেখি। প্রথমে কি বলেছে যে 케반 씨가 혈척을 하는 사람이 아는데 오늘 왜 학교에 안 왔을까요? মানে কেভিন সি অনুপস্থিত হওয়ার মানুষ নন, কেন আজকে উনি স্কুলে আসেননি। 비자를 연장해야 한다고 했으니까 수록국 관리 사무소에 갔을지도 몰라요। কি বলেছে এখানে যে ভিসার মেয়াদ শেষ হয়েছিল বলে হান্দাগো মানে সে উনি বলেছিল যে ভিসার মেয়াদ শেষ হয়েছে, তার কারণে কি হচ্ছে ইমিগ্রেশন অফিসে যেতেও পারে। তো প্রথমে কি আছে, প্রথমে তো এই সেন্টেন্স এখানে দেওয়াই আছে কিভাবে এই রিউলজিত মূল্যায় ব্যবহার করে গ্রামারটা ব্যবহার করে কনভারসেশন তৈরি করা হয়েছে। নিচে যে আরও দুইটা সেন্টেন্স আছে ঠিক একইভাবে রিয়েলজিত মূল্যায় ব্যবহার করে আপনাদেরকে হচ্ছে এই সেন্টেন্স দুটো এই কনভারসেশন তৈরি করতে হবে। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে কমেন্টে লিখে জানান কিভাবে হচ্ছে আপনার রিয়েলজিত মূল্যায় ব্যবহার করে এই সেন্টেন্স বা এই কনভারসেশনটা কথোপকথনটা হচ্ছে কি কমপ্লিট করবেন।